আলু 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 মানে? দোষটা আলুতে, মানে আলুর দোষ। এসব কথা ওরা বানিয়ে বানিয়ে বলেছে। আমি কোনোদিন ওদের মুখের দিকেই তাকাইনি। মুখের দিকে তাকাও নিতে কি হয়েছে? মুখ ছাড়াও তাকানোর অনেক জায়গা আছে। শোনো, এই মাসে আমার এসি চাই। কেন? এখনো তো গরম ভালো করে পড়েনি, এখনই এসি চাই? হ্যাঁ চাই। তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। গরম পড়লেই বলবে এখন এসি সাপ্লাই নেই, আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর কিনে দেবো। আর শীত পড়লে বলবে গরম পড়ে ঠিক কিনে দেবো। বানিয়ে বানিয়ে তো ভালোই ডায়লগ লিখতে পারো। কোনোদিন এমন হয়েছে যে তুমি কিছু চেয়েছো আমি দেইনি? টাকা নেই, ধার করে হলেও কিনে দিয়েছি। তা এমন চাকরি করো কেন যে বউকে কিছু কিনে দিতে গেলেই ধার করতে হয়? এই চাকরি দেখেই তো আমায় প্রেম করে বিয়ে করেছিলে। মস্ত বড় ভুল করেছিলাম। ভেবেছিলাম মানুষ তো ছোট থেকেই বড় হয়, দেখছি বুড়ো হয়ে গেল তবু বড় হতে পারলো না। আমিও তো তাই ভেবেছিলাম বয়স কম তাই এটা ওটা চাইছে, বয়স বাড়লে আর চাইবে না। ও মা, এতে কি উল্টো, বুড়ি হয়ে গেল কিন্তু চাওয়া কমলো না। বুড়ি কাকে বলছো? হ্যাঁ, তুমি না নিজে বুড়ো হয়ে গেছো তাই আমাকে বুড়ি দেখছো। এখনো রাস্তায় বেরোলে না অনেক ইয়াং ছেলে ঝাড়ি মারে। তাই নাকি? হ্যাঁ তাই। তোমার চোখে আমি বুড়ি কারণ তোমার মনের বয়স বেড়ে গেছে। একটু নরম হলেই না অনেক প্রেমিক জুটে যেত। ওগুলোকে প্রেমিক বলে না, বেয়াদব বলে। কারণ যারা অন্যের বইয়ের দিকে ঝাড়ি মারে তারা আজ যাই হোক মানুষের পর্যায়ে পড়ে না। ওটা তোমার আফসোস, বউ ছাড়া অন্য কেউ পাত্তা দেয় না তো তাই। পাত্তা চাই না তাই দেয় না। অফিসে তো অনেক মেয়েই বলে চক্রবর্তী দা আপনার বয়স বেড়েছে কিন্তু গ্ল্যামারটা কমেনি। নেহাত ভালো মানুষ তাই ওসব করি না। ওরে আমার ভালো মানুষ রে, তাও যদি না এই বাড়ি থেকে তিনটে কাজের লোক কাজ ছেড়ে চলে যেত আর যাওয়ার সময় বলে যেত এই বাড়িতে কাজ করব না, বাবুর অনেক দোষ আছে। আমার অনেক দোষ আছে এই কথা বলে গেছে? আমার আবার কিসের দোষ? ভদ্র ভাষায় বলবো না খারাপ ভাষায়? যে ভাষাতেই হোক বলো। আলু 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 মানে? দোষটা আলুতে, মানে আলুর দোষ। এসব কথা ওরা বানিয়ে বানিয়ে বলেছে। আমি কোনোদিন ওদের মুখের দিকেই তাকাইনি। মুখের দিকে তাকাও নিতে কি হয়েছে? মুখ ছাড়াও তাকানোর অনেক জায়গা আছে। তাছাড়া ওরা অনেক কথা বলে গেছে। তুমি নাকি একদিন রান্নার মাসি অরুণাকে গুড মর্নিং লিখে মেসেজ পাঠিয়েছো সঙ্গে গোলাপ ফুল দিয়ে। ওটা ভুল করে চলে গেছে। ওই অফিসের অরুণদাকে পাঠাতে গিয়ে অরুণার কাছে চলে গেছে। মোটেও ভুল করে চলে যায়নি। তুমি একটা সুযোগ নিচ্ছিলে, যদি সেই সুযোগের টোপটা গিলে নেয়। অফিসের এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে শেষ পর্যন্ত কিনা ওই রান্নার মাসি অরুণা দি? তাও নয়, কাজের মেয়ে রেখা হলে একটা কথা ছিল। ও, তার মানে রেখার প্রতিও তোমার দুর্বলতা ছিল। রেখাও আমাকে ঠাড়ে ঠোড়ে অনেক কথাই বলে গেছে, কিন্তু সেসব আমি তোমায় বলবো না। বলবে না কেন? বলো বলো, আমি শুনতে চাই। কারণ আমি জানি আমার কোনো দোষ নেই। ওই আলু, পটল, টমেটো কোনো কিছুরই দোষ নেই আমার। দোষ তো কিছু একটা ছিলই, না হলে কি আর ওরা এমনি এমনি কাজ ছেড়ে চলে যায়? বাড়ির ঝি নিজের স্বামীর উপর এত বড় একটা ব্লেম দিয়ে চলে গেল, তুমি চুপচাপ হজম করে নিলে। হজম করেছে কি আর সাধে? ভাবলাম কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে পড়ে। তাছাড়া রেখার তো চেহারাটা বেশ ভালোই, ঢলঢলে চেহারা, দেখতে শুনতেও ভালো। ভাবলাম তোমার যদি আবার সত্যি সত্যি ওর উপর নজর পড়ে গিয়ে থাকে। কি যে বলো, কোথায় তুমি আর কোথায় রেখা, কোথায় কাশ্মীরিগুলো আর কোথায় বগুলের চুল? তুমি ভাবলে কি করে তুমি থাকতে আমি কাজের মেয়ের প্রেমে পড়বো? না ভাবার কি আছে, এখন তো এটাই ট্রেন্ড। বউ একটু পুরনো হলেই অন্যদিকে মন ছুকছুক করে। রাস্তাঘাটের বুড়োগুলোকে তো দেখি চায়ের দোকানে বসে চা খেতে খেতে আশপাশ দিয়ে কোনো মেয়ে গেলেই তার দিকে তাকিয়ে থাকে, যেন সুযোগ পেলেই আর একবার ছাদনা তলায় গিয়ে ঘুরে আসে। ঘরে যে একটা অগ্নিসাক্ষী করা বউ আছে সেটাই ভুলে যায়। তুমি শুধু বুড়োগুলোর দোষ দেখছো, বুড়িগুলোর কথা বলো। পয়সাওয়ালা ছেলে দেখলে বয়সের তোয়াক্কা না করে কেমন বন্ধু পাতিয়ে পকেট ফাঁকা করে দেয়। মা, তুমি টাকার ফুটানি মারলে সে বুড়ি হোক আর ছুরি হোক সে তো সুবিধা নেবেই। আর মেয়েরা ফুটানি মারলে পেট কাটা পিট কাটা ড্রেস পরে যখন রাস্তায় বেরোবে
বুড়োরা একটু দেখলেই দোষ না? সে তুমি যতই বলো, শহরের বুড়োগুলো না ভীষণ হ্যাংলা হয়, বিশেষ করে ওই পয়সালা বুড়োগুলো। মেয়েগুলো খুব লোভী হয়, বিশেষ করে সুন্দরী মেয়েগুলো। মানছি এখনকার মেয়েরা একটু লোভী, কিন্তু সব মেয়ে সমান নয়। সব বুড়ো কি সমান হয়? আসল কথা হচ্ছে সব পুরুষ যেমন হ্যাংলা নয়, সব মেয়েও ধোয়া তুলসী পাতা নয়। যাকে ওসব প্রসঙ্গ ছাড়ো, বলি এসিটা কি এ মাসে আসবে? না গো, এ মাসে হবে না, কারণ এ মাসে একটু বেশি খরচা হয়ে গেছে। কেন? সংসার খরচা তো বাড়েনি। এই যে আমার বাবা মা এলো, তোমার খরচা বাঁচাতে আমি তাদের ইলিশ মাটন না খাইয়ে রুই মাছ খাইয়েছি। তুমি ভালোই করো। মেয়ের বাড়িতে এসে জামাইয়ের পয়সা চব্বচস্য খেতে হবে এমন কথা কোথাও লেখা নেই। সেটা আমার বাবা মা ভালোই জানে, সেই জন্য তো হাজার নেমন্তন্ন করলেও তো এখানে আসতে চায় না। জানে তুমি একটা হর কিপটে। আমি হাড় কিপটে? কিন্তু তুমি ছাড়া অফিসের সবাই বলে আমার নাকি দয়ার শরীর। এই তো অফিসের দারোয়ান শিবুদা সেদিন ওই ছেলের ভর্তির জন্য আমার কাছে টাকা চাইলো, 50,000 টাকা ধার দিয়ে দিলাম। বাহ, চমৎকার! অফিসের দারোয়ান ধার চাইলো, তার জন্য টাকা দিয়ে দিলে। আর এদিকে আমার ভাই যখন ফ্ল্যাট কেনার জন্য 1 লাখ টাকা চাইলো, কই তখন তো দিতে পারলে না? শিবুদাকে দিয়েছি, ওই টাকাটা আমি আবার ফেরত পাবো। তোমার ভাইকে দিলে ওটা তো আর আমি ফেরত পাবো না। আমার সিনিয়ররা আমাকে পই পই করে একটা কথা শিখিয়ে দিয়েছে, যে কোনো বন্ধু বান্ধব বিপদে বললে ধার দিতে পারো, কিন্তু বউয়ের সম্পর্কিত কাউকে কোনোদিন ধার দেবে না। আচ্ছা, এই তোমার পত্নী প্রেম? প্রেম করেছি তোমাকে দেখে, তোমার মা বাবা ভাইকে দেখে তো প্রেম করিনি। যা করব আমি তোমার জন্য করব। তুমি চাইলে আমি পারস্য উপসাগর থেকে কোহিনূর এনে দিতে পারি। কেন মাথা গরম করাচ্ছ বলো তো? পাশের দোকান থেকে একটা এসি এনে দিতে পারছো না, আর পারস্য সাগর থেকে তুমি কোহিনূর এনে দেবে? সব শুনলে না পায়ের রক্ত একেবারে মাথায় উঠে যায়। এখন আবার কে এলো দেখো তো। 64 नंबर पारवीज चक्रवर्ती का मकान है ये। এটাই 64 নম্বর, আর এই যে ইনি প্রবীর চক্রবর্তী। কি হয়েছে? आपका एसी आ गया नीचे है, ले आऊँ क्या? হ্যাঁ নিয়ে এসো। ठीक है। তুমি সত্যি সত্যি এসি কিনে ফেলেছো? এই বুড়ো যাকে এতক্ষণ তুমি হাড় কিপটে বলছিলে, আলুর দোষ পটলের দোষ কী সব বলছিলে, সেই কিন্তু তুমি বলার আগেই এসি অর্ডার দিয়ে দিয়েছে। স্বামীরা এইরকমই হয়, ভালো হয়। ঠিকই বলেছো। আসলে আমরা বউরা না তোমাদের মতো ভালো মানুষ নিরীহ স্বামী পেলে ঝগড়া না করে পারি না। দিতে পারলেই ভালো, না দিতে পারলে খারাপ। আসলে বউগুলো এরকমই হয়। তাহলে কি বাকি রইল? পারস্য উপসাগরের কোহিনূর। আমার আর কোহিনূর চাই না গো, কোহিনূর দিয়ে কাজ নেই, তুমিই আমার কোহিনূর। বলো কি? হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ।